আমার কি চলবে সেটা বলো। চলে যাবে চলে যাবে বলছো 10 ঘন্টার ট্রেন জার্নিতে এটাই আমার ভরসা। 50 টাকাই আছে, 50 টাকা। এই হচ্ছে গাড়ি বস ব্রহ্মপুত্র মেল। এই যে গ্রিন লাইন, একে ওভারটেক করছি, চলো। নমস্কার বন্ধুরা অ্যান্ড বান্ধবীরা, কেমন আছো তোমরা সবাই? আমি শুভজিৎ, তোমরা দেখছো ট্রাভেল উইথ শুভজিৎ 2.0 নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ র ভ্লগ ভিডিও। আর আজকের টাইটেল থাম্বনেলটা দেখে একটু হয়তো একটু ঘাবড়ে যাচ্ছ যে কীরকম আবার এটা ভিডিও। হ্যাঁ, আজকের একটা টপিক তোমাদের বলে দিই। আজকের টপিক হচ্ছে আমি দার্জিলিং মেলে ট্রাভেল করব, কিন্তু আমার কাছে আছে হচ্ছে শুধু 50 টাকা। আজকে ট্রাভেল করবো হচ্ছে আমরা 1, 2, 3, 4, 4 হলদিবাড়ি, শিয়ালদা, দার্জিলিং মেলে। কিন্তু আজকে আমার বাজেট হচ্ছে শুধু 50 টাকাই। 50 টাকাই আমার কাছে আছে, কারণ এত ঘুরেছি পকেট ফাঁকা হয়ে গেছে। তো এই জন্য 50 টাকা দিয়েই আজকে আমাকে পুরো এই 10 ঘন্টা জার্নি করতে হবে। আমি এসে গেছি হচ্ছে এনজেপি স্টেশনের বাইরে, আর আছে হচ্ছে শুধু 50 টাকাই আমার কাছে। এই 50 টাকা দিয়ে আজকে আমি চালাবো। তো চলো স্টেশনের ভেতর যাবো, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ভাই আজকের কিন্তু আমার টপিকটা অন্যরকম, ঠিক আছে? আজকে আমার কাছে আছে শুধু 50 টাকা। আচ্ছা, ঠিক আছে। 50 টাকায় আজকে আমাকে বাড়ি ফিরতে হবে। টিকিট কাটা আছে, কিন্তু ট্রেনে পুরো আমাকে 50 টাকায় চালাতে হবে। আমার কি চলবে সেটা বলো। চলে যাবে বলছো একদম ঠিক আছে, চলো। ভিডিওটা কিন্তু আসবে যখন লাইক করে দিতে হবে। একদম লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে সবাই। তোমরা কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি হাওড়া। ও, সরাইঘাট। হ্যাঁ, সরাইঘাট দেখা হয়ে গেল। ঠিক আছে, ঘুরতে গেছিলে কোথায়? হ্যাঁ, ঘুরতে গেছিলাম কালিম্পং। ও আচ্ছা, আমরা দার্জিলিং ঘুরতে বিগ ফ্যান দাদা, বিগ ফ্যান। আরে না চলো। চলো সব কটার ভিডিও তোমরা দেখে নিয়েছো, কোথায় আমরা ছিলাম, কি খেয়েছি, কত কি ভাড়া পড়েছে। আর পকেটে বললাম আমি 50 টাকায় পড়ে আছে। 50 টাকায় আজকে আমাকে পুরো এই ট্রেন জার্নিটাকে চালাতে হবে। বাপ রে বাপ, ঝাঁটা দিয়েছে কিন্তু জল দিয়ে ঝাঁটা দেয়নি, ধুলো উঠছে। আমরা এখন ব্রিজের ওপর দিয়ে হাঁটছি, রেলের যে ব্রিজটা। আর উঠতে না উঠতেই দেখবে একটা ট্রেন ইনকোয়ারির জায়গা আছে। ওখানে জিজ্ঞেস করে নিলাম যে দার্জিলিং মেল কত নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো ওখান থেকে বলে দিল 6 নম্বর। তাহলে আমরা 6 নম্বরে গিয়েই দাঁড়াই। তোমাদেরকে এইটাও বলে রাখি, আমি কিন্তু কোনো আগের থেকে কনফার্ম টিকিট কাটিনি। আমাদের কিন্তু এটা পুরো তৎকাল মেরেছিলাম। চান্স একটা হয়ে যেতে পারে, যেহেতু দার্জিলিং মেলের স্লিপারে 72খানা তৎকালের অ্যাভেলেবিলিটি দেয়। এই হচ্ছে ইএমডি। তোমাদের হয়তো বিশ্বাস হচ্ছে না, আমাকে শুধু 50 টাকায় পড়ে আছে, তাই তো? দেখে নাও, মানি ব্যাগটা দেখা, এখানে কিছুই নেই। প্যান কার্ড আছে, 50 টাকাই আছে, 50 টাকা। এই 50 টাকাই আজকে আমার ভরসা। চলো দেখি, সময়টাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো সময় 7টা 8 বাজে। এখানে ট্রেন ঢোকার টাইম হচ্ছে 7টা 20, আর 10 মিনিট দাঁড়িয়ে 7টা 30 নাগাদ, 7:30 এখানেই এনজেপি স্টেশন থেকে কিন্তু ট্রেন বিদায় দিয়ে দেবে। তো আমার এখন কি উচিত হবে জানো? এই 50 টাকাটা দিয়ে আমার উচিত হবে এই দোকানটায় গিয়ে একটা কেক, একটা বিস্কুট আর একটা জলের বোতল কিনে নেওয়া। ক্যামেরা চালু রাখ, গিয়েই দেখি, দাঁড়া সামনে কি নেই। দাদা কেক আছে? কেক 10 টাকার কেক আছে? 20 টাকার? 40 টাকার কেক? কি বলো গো? এই দোকানটায় গেলাম, 40 টাকার কেক আছে। 40 টাকার কেক ছাড়া কোনো কেক নেই। যদি 40 টাকা এখনই খরচা হয়ে যায় তাহলে আর কি হলো। 20 টাকার কোনো বিস্কুট আছে? 20 টাকার দাও, 20 টাকার বিস্কুট দাও। হ্যাঁ দাদা, দার্জিলিং মেলের S1টা কি পিছনের দিকে? আর আমাকে একটা জলের বোতল দাও ঠান্ডা। কত থাকছে তাহলে? রেলনির নেই? রেলনির আসেনি, ঠিক আছে, সেই জন্য বিসলেরই আছে। এই যে একটা বিস্কুট কিনলাম,
আর একটা জলের বোতল ঠান্ডা আছে, আর এই 10 টাকা বেঁচে আছে আমার কাছে। আজকে ট্রেন জার্নিটা জানি না কি হবে, বাড়িও তো যেতে হবে শিয়ালদায় নেবে। 10 টাকায় তাহলে মানে আমাকে টিকিট কাটতে হবে। 10 ঘন্টার ট্রেন জার্নিতে এটাই আমার ভরসা। একটা জিনিস তোমাদেরকে বলে রাখলাম যে প্রতিটা ভিডিও যেরকম তোমরা আমাকে ভরসা করে দেখো, এই ভিডিওটাও কিন্তু তোমাদেরকে ভরসা করেই দেখতে হবে। কারণ এই জন্যই বললাম, আমি কিন্তু বিস্কুটটা খেয়েই থাকবো আর জলটা খেয়ে থাকবো। আমি আর কোনো রকম কিচ্ছু খাবার খাবো না। আমি চেষ্টা করবো এটাও যে আমি টাইম ল্যাপস কোথাও একটা সেট করে রাখার, যে আমি কিছু খাচ্ছি কিনা সেটা তাহলে তোমরা দেখতে পাবে। এরকম দিন আসবে কখনো ভাবিনি। এই যে বন্ধুরা, জেনারেলের অবস্থা দেখো, জেনারেলের অবস্থাটা দেখে নাও। হ্যাঁ, হলদিবাড়ির থেকে যদি না উঠেছো তাহলে এখান থেকে আর কোনো দিনই পাবে না সিট। জেনারেল দেখো, এইটা তাও ফাঁকা আছে, আগের জেনারেল পুরো ভিড় ছিল। এই হচ্ছে এসি কোচেস, এটা হচ্ছে H1 বড় লোকদের কোচ, ফার্স্ট এসি। মুখে নামও নেওয়া উচিত না, আমার কাছে 50 টাকাই ছিল। যাই হোক, সেকেন্ড এসি যাচ্ছে, দুটো সেকেন্ড এসি, হ্যাঁ অবশ্যই। এবার শুরু হবে হচ্ছে টানা 3 এসি, B7, B6, B5, B4, B3, B2, B1 সব শুরু হবে এবার। যাই হোক, চলো আমাদের কোচটা আসুক। আমাদের হচ্ছে S5। সরাসরি এখন সময় হচ্ছে দেখে নাও 7:30 বাজে। 7:30টায় আমাদের ট্রেন এনজেপির থেকে ডিপার্ট হওয়ার কথা, মানে ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা। বাট ট্রেন আমাদের ঢুকেছে, তাও প্রায় 10 থেকে 12 মিনিট মতো লেট। এই হচ্ছে এসে গেছে হচ্ছে পিছনে দেখে নাও, স্লিপার ক্লাস। আমাদের হচ্ছে S5টা কোন দিকে? ওইটা নাকি? এইটা 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 এই যে এটা হচ্ছে S5, দেখে নাও। আর চকচক করছে কোচ। S4-এর ভিড়টা দেখো একবার, বাপরে বাপ। সুন্দর ব্যাপার, আমাদের এইটাই আছে। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে আমাদের কোচের আমি সিট নাম্বারগুলো দেখিয়ে দিই। 67 আছে, 66 আছে, আর 65 আছে। মানে পরপর 3টে আমাদের আছে, আর একটা না 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 ওরা ওনাদের ওপরে আছে। আর এইখানে সাইড লোয়ারটা আমাদের আছে, আর সাইড আবারটা ওনাদের আছে। কিরে, কেমন ঘুরলি মাঝি ধারা? ঘুরেছি মোটামুটি। বল বল। ঠিক আছে, ভালো ভিউ, মোটামুটি ভালো। কাঞ্চনজঙ্ঘার ভিউ নেই, অন্যরকম যদি দেখতে হয় তাহলে মাঝিদারাকে দেখতে হবে। তোমরা তো হেভি ঘুরেছো। আমাদের লোকেশনটা বললামই না, ছাড়। ট্রেনটি কিন্তু তোমরা প্রতিদিন সার্ভিস পেয়ে যাচ্ছ এনজেপি থেকে। এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে 7:30টায়, মানে 7:20-তে ঢোকে। হলদিবাড়ির থেকে ছাড়ে হচ্ছে 6:15 নাগাদ, আর এখানে এসে ঢোকে হচ্ছে 7:20-তে। 10 মিনিট দাঁড়িয়ে কিন্তু 7:30, মানে 7:30টায় কিন্তু এখান থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর পরের দিন শিয়ালদা গিয়ে ঢোকে হচ্ছে 5:35, মানে এক রাত কাটিয়ে তোমরা পৌঁছে যাবে হচ্ছে শিয়ালদা স্টেশনে। 10 ঘন্টা 5 মিনিট কিন্তু এই ট্রেনে টোটাল জার্নি টাইম। ব্যারাকপুরে থাকবো না? হ্যাঁ হ্যাঁ, আমারও ব্যারাকপুরে বাড়ি। আমি তোমাকে দেখেছি ব্যারাকপুরে। আমিও ব্লগ করি। তাই? হ্যাঁ, তোমাকে তো দাসপাড়াতেই দেখেছি আমি। আমার ব্যারাকপুরে বাড়ি, জিমনেশিয়াম ক্লাবের ও পাশে। বাবা, ওই দেখো মুখ চেনা, আমি বললাম না। ভালো লাগলো। আরে না না, একদম আমার একদম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমার চ্যানেল আমি বলো, দেখি। তোমার কি? ব্লগার শুভদীপ। ব্লগার শুভদীপ। হ্যাঁ। তুমি স্পোর্টস কর্নার চেনো তো? হ্যাঁ, ওটা আমার বাবার দোকান কিন্তু, হ্যাঁ, জানো জানি তো? তো, তোমার বাবার দোকান থেকে হ্যাঁ কিনি তো। হ্যাঁ হ্যাঁ, ওটাই। ঠিক আছে, চলো আমরা একদম, কোথা একদম। থেকে যাবো? 8টার সময় ঢুকবো। 8টার সময় ঢুকবো। 8টার সময় ঢুকবো। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ব্লগ করছো তো নাকি? হ্যাঁ, ব্লগ করেছি, বাড়ি থেকে আপলোড করবো। ঠিক আছে, ঠিক আছে। দেখবো দেখবো দেখবো। ব্লগার শুভদীপ। একদম একদম, দেখে নেবো। চলো টাটা। এই তো সবাই আছে, সবাই আছে। বাবা, চলো চলো চলো। ব্লগার শুভদীপ সাবস্ক্রাইব করে নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো টাটা। ঠান্ডার দেশকে বিদায় দিয়ে চললাম আবার গরমের দেশে। এখানে কারা, তুই কি নিয়েছিস? কিচ্ছু দিইনি আমি। হয়ে গেল। আমি বিরিয়ানি খেয়েছি, মোট কথা হচ্ছে। যাও দিকে যা, চল। বিরিয়ানির নাম করছে আমার সামনে এসে, আর আমি নাকি বিস্কুট খাবো। মিস্টারঙ্গ, যেটা মনে হয় টুরিস্ট স্পেশাল। হ্যাঁ, টুরিস্ট স্পেশাল। এটা হচ্ছে এনজেপি আলিপুরদুয়ার, ডুয়ার্স দেখায় পুরো। 50 টাকার বাজেট বলেইছিলাম তোমাদেরকে। এই জলটা এখন সিল খুললাম, এবার খাবো। হ্যাঁ, 20 টাকা খাবো। সব 20
টাকা 20 টাকা মোটামুটি, 20 টাকা না, ওই 5 টাকা গায়েব হয়ে গেল। বিস্কুট এখন খোলা যাবে না, মালদা টাউন অব্দি ওয়েট করা যাবে না, তার আগে খিদে পেয়ে যাবে আমার। রেমো বলছে মালদা টাউনের পর ইংলিশ ব্রেকফাস্টটা এখন হজম হয়ে গেছে তোমার। ও হ্যাঁ, তোমাদের বলতেই ভুলে গেছি, হ্যাঁ ওটা হজম হয়ে গেছে। তোমাকেই আমি কন্টেন্ট বানাবো, দেখো 50 টাকা কিভাবে পাওয়া যায়। তুমি খাও। একটা জিনিস আমি বলবো, এই ট্রেনটায় সিজন হোক কি অফ সিজন, এই ট্রেনটা তোমরা কোনো দিনও টিকিট পাবে না। মানে এতটা ইম্পর্টেন্ট ট্রেন, এতটা প্রায়োরিটি পায়, আর প্যাসেঞ্জারদের এতটা ফেভারিট। তৎকালে 72খানা কোটা অ্যাভেলেবেল দেয়, 2 মিনিট লাগে না ট্রেনটার তৎকালটা পুরো শেষ হয়ে যেতে। তার মানে ভাবো এটা কী গাড়ি, ঠিক আছে? মানে এনজেপি থেকে বাড়ি ফেরার অথবা কলকাতা থেকে এনজেপি আসার বেস্ট গাড়ি, বেস্ট। আমি বন্দে ভারতকেও বলবো না, কারণ বন্দে ভারত ছাড়ে হচ্ছে সেই সকালবেলায়, যখন এগুলোতে টিকিট থাকে না তখন লোকে ওইগুলোতে টিকিট করে। তাছাড়া এই ট্রেনে সবসময় আগেই লোকে, প্যাসেঞ্জাররা আগেই এই ট্রেনটাকেই টার্গেট নেয়। কোচ কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর ইভেন কি একটু আগেও ওবিএইচএস এসে কিন্তু পরিষ্কার করে গেল, বাথরুমে আবার ফিনাইল দিয়ে গেল, জল ফল সব চেক করে নিল। তার মানে ভাবো, মানে একটা যদি কমপ্লেন কোনো প্যাসেঞ্জারের থেকে যায়, তার মানে এদের কি হাল হবে। হ্যাঁ, সেই জন্যেই দার্জিলিং মেলকে কিন্তু দেখেছি অল টাইম পরিষ্কার রাখে। হ্যাঁ, জেনারেল ক্লাসটা বাদে, জেনারেলে তোমরা এরকম সার্ভিস পাবে না। মানে ওখানে হচ্ছে সস্তায় 3 বস্তা, আর সাথে আবার বুঝেই নাও, মানে ওখানে কোনো ক্লিন হবে না, যা হবে স্লিপার, 3 AC 2 AC ফার্স্ট AC। সামনে দিয়ে আসছে 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস, এসে গেছে কলকাতা সাইরাং এক্সপ্রেস। টাইমটা দেখে নাও, 8:47 বাজে, এখনও পর্যন্ত কিন্তু ওই জল ছাড়া মুখে কিচ্ছু দিইনি। আর হ্যাঁ, কিষানগঞ্জ ঢুকছে, 11 মিনিট লেট আছে, বাট সেটা হয়তো কিষানগঞ্জটা ছাড়ার পরই মেকআপ হয়ে যাবে। কারণ কিষানগঞ্জ ছাড়ার পর হচ্ছে মালদা টাউনে থামবে, মালদা টাউনের পর একদম ডাইরেক্ট বোলপুর, রামপুর আর দাঁড়ায় না, বুঝলে তো, এমনই একটা গাড়ি। বোলপুরের পর বর্ধমানের পর শিয়ালদা, মানে এনজেপির থেকে যদি তোমরা ওঠো মাত্র 4টে স্টপেজ পাবে। আসার সময় পদাতিকে দেখছিলাম 6-7টা স্টপেজ তো হবেই পদাতিকে, শামসি ফামসি সব দাঁড়ায়। আর এই শামসিকে বলে যে ভাই তুই শামসি আছিস, শামসিকে আমি হেড করছি না, কিষানগঞ্জ ঢুকছে দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো জেনারেল প্যাসেঞ্জার সব। কাকে? ওকে, তুই একটু জেনারেলটা তুলে আয়, যা নীল। বাহ, ভালো একটা আলো জায়গায় দাঁড়িয়েছে। জেনারেলে আপনারা জানেনই কেমনটা ভিড় হয়। মালদা টাউনে চলে এসো যে সব। ভাই সৌমেশ একটু বিস্কুটটা দে তো, ক্রিম বিস্কুট নাকি? বাহ, ক্রিম বিস্কুট বেশ আমার ভালো লাগে। যে সৌমেশের থেকে বিস্কুটটা নিয়ে নিয়েছি, একটা বিস্কুট এখন আমাদের তো খাচ্ছি। অনেকগুলো খাবো, ভালো করে 2টো বিস্কুট খাচ্ছি। যেরকম বলেছি সেরকমই আজকে হবে। 50 টাকা বাজেট বস, বিস্কুট আর জল। আর এই হয়তো প্রথম এত করুণ অবস্থা হয়ে গেছে আমার। তোমরা টাকা পয়সা পাঠাও, বুঝলে তো। যাই হোক, চলো কিষানগঞ্জ পৌঁছে গেছি। নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের মালদা। এখানে ট্রেন আমাদের 2 মিনিটই থামবে, আর ট্রেন কিন্তু এখনও তাও প্রায় চলছে, 11 মিনিট মতো লেট। ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে কিষানগঞ্জ। আর দূরে ওই যে ব্রিজটা দেখছো, ওইটা হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি আসার বাই রোড পথ, ঠিক আছে, দেখিয়ে দিলাম। বন্ধুরা পেরাচ্ছি এখন আমরা ডালখোলা, আর সামনে একটা ডেমু দাঁড়িয়ে আছে। হায় 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 হায়, আমাদেরটা আবার দাঁড়িয়ে যাচ্ছে কেন রে ভাই? ভলভো বাসগুলো ফেরার পথে এখান থেকে ডিনার করায়, দার্জিলিং মেলের এখানে স্টপেজও নেই, কি জানি কেন দাঁড়িয়ে পড়লো। আমাদেরও কি ডিনার করাবে নাকি? শতাব্দী আসছে, দেখাচ্ছি তোমাদের। বাহ, কি সুন্দর কন্ট্রোলিং বাই মালদা টাউন। সিগন্যাল এতক্ষণ লাল ছিল, এখন নাকি গ্রিন দিল। একটা প্রায়োরিটি ট্রেন আসছে সামনে দিয়ে, শতাব্দী এক্সপ্রেস আসছে, এখন নাকি সিগন্যাল গ্রিন করলো, এতক্ষণ লাল ছিল। বাহ, সুন্দর। তাই জন্যই বারবার হর্ন মারছে, দেখো সিগন্যাল চাইছে। এই করে করেই তো শতাব্দী আজকে লেট হয়েছে, 32 না 35 মিনিট লেট দেখলাম। শতাব্দী এক্সপ্রেস
হাওড়া এনজেপি শতাব্দী, ওয়েব 7-এর অ্যাক্সেলারেশন। হ্যাঁ, এই হচ্ছে অ্যাক্সেলারেশন ওয়েব 7। শুরু করলাম আবার খাওয়া, একটু করে খিদে পাচ্ছে আর খাচ্ছি। সরাইঘাট সময় হচ্ছে এখন 10টা 27, দরজার সামনে এসে গেছি আবার। কারণটা কি, আসছে সরাইঘাট এক্সপ্রেস। দিয়ে দিল সরাইঘাট 1 2 3 4 5 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। জিও কাকা। গুয়াহাটি রুটের সেকেন্ড ফাস্টেস্ট গাড়ি। এই আমরা শামসি স্টেশন বেরিয়ে গেলাম, আর সামনে দিয়ে একটা দেখো হেডলাইট দেখা যাচ্ছে, এটা হচ্ছে তিস্তা তোরসা এক্সপ্রেস 13141 ICF তিস্তা তোরসা। শামসিতে স্টপেজ আছে। কামরূপ এক্সপ্রেসকে আমরা ওভারটেক করছি বন্ধুরা, দেখো ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস ওয়েব 7 থাকবে। কুমারগঞ্জে ওভারটেক করছে, এই যে ওয়েব 7 ছিল দাঁড়িয়ে, দেখো ফাঁকাটা দেখো, এই যে ফাঁক দিয়ে বন্দে ভারত দেখে নাও, বন্দে ভারত স্লিপার ওই যে যাচ্ছে। ওই যে বন্ধু ভারত স্লিপার। কত কিরকম করে আর দেখাবো। অ্যাক্সেলারেশন একেই বলে টাইম মেনটেন। দেখো টাইমটা দেখো, 11টা 21 বাজে। 11টা 21-এই আমাদের মালদা ঢোকার সময়, আর এই যে এসে গেছি আমরা এখন মালদাতে। বন্ধুরা এখান থেকে তোমরা কিন্তু খাবারও পেয়ে যাবে। দেখো মালদা স্টেশনে গাড়ি ঢুকেছে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এই হচ্ছে আমাদের খাবার দাবারের সব ব্যবস্থা আছে। গরমকাল কিন্তু বেসিক্যালি চলেই এসছে, আর মালদাতে গরমকালে কি হয় সেটা নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না। এখানে হচ্ছে ফজলি আম কিন্তু বিশালভাবে বিখ্যাত। গরম পড়লে দেখছি একবার যদি আসা যায়, এখানে বাজারে এসে একবার আম কিনে খাবো। টিমসাগর সবই পাওয়া যায়, বাট এখানের বিখ্যাত আম হচ্ছে ফজলি আম। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে মালদা টাউন থেকে একদম 11টা 30, মানে একদম ডট 11:30টার সময় ছেড়ে বেরাচ্ছি আমরা এখন মালদা টাউন। আর পাশে এসছে কামাখ্যা গয়া এক্সপ্রেস। ট্রেনটার কি কোনো নাম আছে আলাদা করে সেটা আমি জানা নেই আমার। হ্যাঁ 15 কি একটা নাম্বার ছিল। সামনে দিয়ে আসছে 15657 দিল্লি কামাখ্যা ব্রহ্মপুত্র মেল। ও ব্রহ্মপুত্র মেল, জিও জিও। উড়িয়ে দিল। মোটামুটি এখন আমাদের কোচের এইরকম অবস্থা দেখে নাও, স্লিপার কোচের অবস্থাটা। সবাই কিন্তু শুয়ে পড়েছে। আমাদের এই যে খুবটাও দেখিয়ে দিই, মানে কেবিন মানে ওই আর কি, মানে নামমাত্রই কেবিন। যাই হোক, এখানে সাইড লোয়ারে সবাই বসে আছে, আর এখানে একটা বিছনা অলরেডি করা হচ্ছে। এই যে বিছনাটা তোলা হচ্ছে, দেখিয়ে দিই। বিছনাই ওটা। হ্যাঁ এই হচ্ছে এখন আমাদের কোচের কন্ডিশন। লাইট ফাইট কিন্তু সবই নিভে গেছে। মোটামুটি ট্রেন পুরোই ঘুমাচ্ছে এখন। ও কি হাওয়া দিচ্ছে।
বাপরে বাপ, মারাত্মক হাওয়া দিচ্ছে, মারাত্মক। এই ফারাক্কা ব্যারাজের ওপর দিয়ে যাচ্ছি এখন আমরা, আর কি হাওয়া চালাচ্ছে বন্ধুরা, সেরা হাওয়া চালাচ্ছে, সেরা। রায়পুর ক্রুজারকে দেখতে পেলাম, জানি না কখন ছেড়েছে, ওভারটেক করে নিলাম। কোনো ব্যাপার না জানো একটা ট্রেনের কাছে, ওটাই দেখি আমি। এই যে গ্রিন লাইন, একে ওভারটেক করছি, চলো। আরে ট্রেনে আছি বস, ব্যাক টু ব্যাক ওভারটেক হবে। মারাত্মক, আমরা অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে আছে। কোথায় থাকি আমরা সেটাই দেখলাম, একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে আছে, একটা এমার্জেন্সি কন্ডিশান, অ্যাম্বুলেন্সটার হয়ে আছে, বাট কোনো জায়গা নেই যাওয়ার, এতটাই বাজে। এটা হচ্ছে নেতাজি সেতু। বাপরে বাপ, আপেতে কি জ্যাম, অসম্ভব। ক্রস করছি এখন আমরা পাকুড়, আর এই যে সাথে কিন্তু সেই বিস্কুটের প্যাকেটটা এখনও আছে। হ্যাঁ, এইবার এটাকে খেতে হবে জম্পেস করে। এই যে হাতে একটা নিয়ে নিয়েছি বিস্কুট। এই যে প্যাকেট শেষ বিস্কুটের, সোজা গিয়ে ডাস্টবিনে ফেলে আসি। উত্তরবঙ্গ এক্সপ্রেস। বন্ধুরা, সামনে দিয়ে আসছে 13149 আপ শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ওয়েব 7। কাঞ্চনকন্যা এক্সপ্রেস। সামনে দিয়ে আসছে 13071 হাওড়া জামালপুর এক্সপ্রেস। জামালপুর এক্সপ্রেস সামনে দিয়ে আসছে, ট্রেন নম্বর 13071 এসে গেছে। আগের স্টেশনটা তো অ্যানাউন্সমেন্ট করছিল 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন যাবে। জামালপুর এক্সপ্রেস। সময় হচ্ছে এখন ডট 1:30। আমরা এখন ক্রস করছি রামপুরহাট জাংশন, আর পাশে দাঁড়িয়ে আছে 22503 আপ বিবেক এক্সপ্রেস, যেটি 8 ঘন্টা 9 মিনিট লেট চলছে। দেখে নাও ভিড়টা, দেখে নাও বন্ধুরা, সর্বনাশের মতো ভিড়। বাপরে বাপ, এটা কী অবস্থা স্লিপারের, অসম্ভব। আট ঘন্টা 9 মিনিট লেট বিবেক এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে রামপুরহাট জাংশনে, আর আমরা এখন ক্রস করছি রামপুরহাট জাংশন। আমাদের কিন্তু কোনো স্টপেজ নেই।
ইন্ডিয়ার লংগেস্ট রানিং ট্রেন, তার মধ্যে আবার 8 ঘন্টা লেট চলছে। বাবা, এই যে পেরিয়ে গেলাম আমরা রামপুরহাট জাংশন। অমৃত ভারত এক্সপ্রেস, নাগেরকয়েল, NJP 20604 ট্রেন নাম্বার। দেখা যাক ঠিক কিনা আমি। একদম অমৃত ভারত এক্সপ্রেস, নাগেরকয়েল NJP অমৃত ভারত এক্সপ্রেস 20604 ট্রেন নাম্বার। ও, গাড়ি পুরো প্যাক, পিছনেও ইঞ্জিন দেওয়া। হোয়ার ইজ মাই ট্রেনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যাতে বর্ধমানের পর আমার 130-এর রানটা মিস না হয়, আর যাতে তোমাদেরকে তুলে ধরতে পারি। আর সেই তো বলেছি, লাস্ট বিস্কুট খেয়েছিলাম, বিস্কুটের পর কিন্তু আর কিচ্ছু খাইনি। ও, এই হচ্ছে গাড়ি বস। মেল মেল, দার্জিলিং মেল, র্যাম্পেজ উড়িয়ে দিচ্ছে 130-এ। এই কোচটা যখন NJP থেকে উঠেছিলাম পুরো ভর্তি ছিল, আর এখন দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, কেউ নেই। মানে বলতে গেলে কিছু প্যাসেঞ্জার্স আছে, বেশিরভাগ প্যাসেঞ্জার কিন্তু এই কোচ থেকে বর্ধমানেই নেমে গেছে দেখলাম আমি। আর মধুসূদনপুর আসছে গাড়ি, এখন আমাদের পুরো আগুন এসে গেছে। মধুসূদনপুর কামারকুণ্ডুর আগে স্লো করে দিল, ভাবলাম কামারকুণ্ডুটা তুলে নেবো, কামারকুণ্ডু স্লো হয়ে গেল।
চোখে যা ঘুম, বাপরে বাপ, কিছু বলার নেই আর। সময় হচ্ছে এখন সরাসরি 5:45, ঢোকার টাইম ছিল আমাদের 5:35-এ। শিয়ালদা আউটারে তাও প্রায় 20 থেকে 25 মিনিট মতো দাঁড় করে রেখেছিলো। আমরা অ্যাডভান্স এসে গেছিলাম। জার্নি তো ব্যাপক ছিল, সাথে আমার একটা চ্যালেঞ্জও কিন্তু কমপ্লিট হয়ে গেল। ইনফ্যাক্ট ছিলই আমার কাছে 50 টাকা। 50 টাকায় কিন্তু পুরো সার্ভাইভ করে নিয়েছি আমাদের এই 10 ঘন্টার ট্রেন জার্নি ফ্রম এনজেপি টু শিয়ালদা। এই ছিল আমাদের লোকোমোটিভ WAP7 শিয়ালদা থেকে। এই যে লাস্ট 10 টাকা, টিকিটটা কাটবো এবার। এই যে পাশেই শান্তিপুর লোকাল দাঁড়িয়ে আছে, উঠে যাবো এবার। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না, আবার তাও একবার বলে দিই। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকে আমার এই 50 টাকা নিয়ে সার্ভাইভাল ইন দার্জিলিং মেল, তাও আবার 10 ঘন্টা ধরে। আর চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুন আছো সাবস্ক্রাইব হওয়াটা করে দিও, সাবস্ক্রাইব হওয়াটা যেন হয়ে যায়, নাহলে এরকম ভিডিও কিন্তু আরও নিয়ে আসবো, সেগুলো মিস করে যাবে। তাই জন্যই বলছি সাবস্ক্রাইব হওয়াটা করে দিও, আমি কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন টাটা, গুড বাই, সায়োনারা, টেক কেয়ার। দিস ইজ শুভজিৎ সাইনিং অফ ফ্রম শিয়ালদা।